কানে হেডফোনটা গুঁজে নিন। 530, 531, 532, 533, 534। বাবা কি হয়েছে? কফি খাবো। কি খাবি? কফি? ভাল, আমাদের সকাল শুরু হইতো গোবর দিয়ে, মানুষের গুদিয়ে নয় তো। তাহলে বাড়া যা চেয়েছি দাও, না হলে টাকা দাও, দোকানে গিয়ে খাবো। বেরো ভাঙ্কির ছেলে, কফি খাবে, টাকা নিবে। এ নে নে নে, আমার বাল দুটো ছিঁড়ে যা। ও আচ্ছা এই কথা, তোমার ওই বাল দুটোতে আমি হাত লাগাবো না, কিন্তু তোমার ওই বাল দুটো ছিঁড়ে নেওয়ার ব্যবস্থা আমি করবো। বেরোলে এবার এখান থেকে। এই শীতে বিড়ি খাওয়ার মজাটাই আলাদা। আমাকে একটু দে, তোর মতন টান মেরে আমিও ফিল করি। আগে চান করে আয়, তারপর বিড়ি টানবি। আরে তোরা এখানে, ওদিকে রুকু বাড়া কি করছে চল দেখবি। এ গার মেরেছে, ও আবার কি করছে? তাড়াতাড়ি যা, গেলে দেখতে পাবি। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। একটা কফি চেয়েছি বলে আমার ডেমনা সুদা বাবা আমাকে এই বললো, কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আজকে নিজের জীবন আমি নিজেই দিয়ে দিব। কি করছিস তুই? তুই তো বারা মরে যাবি। তুই বারা এক কাপ কফির জন্য এসব করছিস? তুই বারা মাগিবাজির জন্য এসব করতে পারিস, আর আমি এক কাপ কফির জন্য এসব করতে পারবো না। লেবরা আচ্ছা কি হয়েছে বলতো আমাকে? ওই তো তোর বাপটা না লেবরা, একদম পাক্কা চুদির ভাই। টাকা খরচ হবে বলে এত কিছু কথা, দাঁড়া ব্যবস্থা করছি। তোরা ভাবনা চিন্তা কর, আমিও ভাবি, দেখি কি করা যায়। পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ, আমার ডেমনা সুদা বাপকে একজনই জব্দ করতে পারে। কে? তোর মা? ধুর বেড়া, আমার মা হলে আমার বাপকে এতজন জব্দ করতে পারতো না। তাহলে কে? মামা। মামা কি করে? কিরে ইতি করছিস কেন? গাড়ি কি মৌমাছি কামড়েছে নাকি? তোমার জম আছে, তার জন্য অপেক্ষা করতেছি। জম মানে? জামাই বাবু, এ গার মেরেছে। এই সুধীর ভাই এখানে কি করছে? আমি ডেকেছি, আমি বলেছিলাম না তোমার বাল দুটো ছিঁড়ার ব্যবস্থা করব, এই সেই ব্যবস্থা। এ তুই কি করলি? এ শুধু আমার বাল দুটো নয়, আমার গার মেরে সব ফাঁকা করে দিবে। কি করে? তাড়াতাড়ি ওকে এখান থেকে সরা। কেমন আছো জাম্বু? এই তো বেঁচে থেকে মরে আছি। ও আচ্ছা, এই ব্যাপার, ও নিয়ে তুমি চিন্তা করো না। রুকু যখন আমাকে ডেকেছে, তাহলে মাসখানিক এখানেই আছি। এটা কি হলো বারা? সকাল সকালে মর্মর শব্দ করছে কেন? দেখি তো গিয়ে ব্যাপারটা। খাও মামা খাও, পেট ভরে খাও। হায় হায় হায়, এই কোন বুধবারানি রাক্ষসের বাচ্চা রে, আমাকে বারে কাঙ্গাল করেই ছাড়বে। তোমার কথাবার্তা গো, ছোট্ট ছেলেটা খাবে না তো কি করবে? ও ছোট্ট ছেলে, তোমার সুতমারানি ভাইকে একবার বিয়ে দিয়ে দেখো না বাল, তোমার মতো আর আমার মতো ছেলে মেয়ে হয়ে যাবে। মামা আমাকে অল্প দেও না, খেয়ে দেখি। দূর হেংলা চুদা, দেখছিস না মামা খাচ্ছে, আগে আমাকে খেতে দে, পরে যতটুকু থালাতে থাকবে তুই খেয়ে নিবি। কি? আমি তোমার শেষ পাতে পৌঁছে গিয়ে এটো খাবো? আরে পাগলা, এটাকে এঠো বলতে নেই। আমি যখন এটা খেয়ে নিয়েছি, মনে কর এটা প্রসাদ হয়েছে। বেশ হয়েছে, বাপকে জব্দ করতে গিয়ে দেখ এখন কেমন লাগে। রে বুঝলি? হ্যাঁ খুব বুঝেছি। এ তো লোকরা দেখছি পুরো বারা সুদা খান কি ছেলে। কি করে? কিরে কোথায় চললি? তোর মামার প্রসাদ খাবি না? তুমি কি লো? পেট ভরে গেল। জাম্বু, এখানে আমার কাজ শেষ, এবার আমি আসি, এই জায়গাটুকু পরিষ্কার করে দিও। এই শালাকে এখান থেকে তাড়ানোর জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বাপকে জব্দ করতে গিয়ে মামাকে ডেকে ভুল করে ফেললাম। কেন আবার কি হলো? তাহলে শুন। আরে তোরা হারের কপাল মারি সুধীর ভাই, একটা বিড়ি দে। কি করে?
এ নে বিড়ি। আর মারা বসে বসে বোরিং লাগছে। কি করবি, বেকার ছেলে, কিছু করারও নাই। আমরা কিছু করছি তো। কি করছি? এই তো বসে বসে সময় নষ্ট করছি। আরে ওটা কে ভাগ্নে না? তারা দেখাচ্ছি মজা। আরে ভাগ্নে তোরা বিড়ি খাস? এ গার মেরেছে। এ কি মামা, তুমি এখানে কি করছো? আরে আমি তো সব জায়গাতে বিরাজ করি, তোরা শুধু চোখে ভাড়া গুজা থাকিস বলে আমাকে দেখতে পাস না। পাড়ার বাল। আমি জানি আলী আমাকে এখন গাল দিল। এই 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 আমি কখন গাল দিলাম? ভুলে যাস না, আমি মনের কথা শুনতে পাই। এবার যদি তোদের লুকিয়ে লুকিয়ে নেশা করার কথা তোর বাবা মাকে যদি বলে দেই তাহলে কি হবে বুঝতে পারছিস তো? এই মামা, তুমি এই কথা কাউকে বলো না প্লিজ। তোদের মধ্যে একজন গিয়ে আমার জন্য একটা 750 নিয়ে আস, আর একজন গার পাটা সিগারেট নিয়ে আস, আর একজন হাত পাটি। হ্যাঁ মামা, আমি রূপসান যাচ্ছি আনতে। আর আলী, তুই হাত পাটি। আলে আমার পাটা টিপে দে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি। এলে ওরা আচ্ছা গুদ মারানির বেলায় বললাম তো। সুধীর ভাইকে তো অন্য কোনোভাবে জব্দ করতে পারছি না, শুধু ভয় লাগছে ওই লেওরাটা যদি আমাদের মা বাবাকে সব বলে দেয় তাহলে তো আমাদের গার মারা যাবে, এটা একদমই শিওর। কি করা যায়, কি করা যায়? দেখছিস না ওরা চিন্তা করতে করতে আমরা মাথার গার মেরে দিচ্ছি, এদিকে ও চুপ মারানি কি চুপ করে আছে দেখ। চুপ করে ভাবছে রে বাঞ্চু, চুপ করে ভাবছে। ও কি আর মামার মতো নাকি খাবে হাঁকবে আর ঘুমাবে? আরে আলী, ওকে গার ভর্তি চুমো ভাই। আরে রুকু, তুই কি পাগল চোদা হয়ে গেলি নাকি? আরে আমি পাগল হইনি, পাগল বানাবো। শুন কানে গারে বলি। মামার গার মারা যাবে। বাবা 500 টাকা দাও তো। কি হয়েছে? টাকা নিবি? তোরা তো দেখছি আমাকে মেরেই ফেলবি। কি হয়েছে গো? আমার ভাল হয়েছে। ধরা একজন ঘরে বসে বসে গিলে গিলে আমার ঘর মেরে দিচ্ছে, আর একজন এসেছে আমার বারোটা চিবিয়ে খেতে। কি বললে তুমি? দের বেড়া, যাও তো এখান থেকে। ভালোর মাগি সবার দিকে ঘর পেতে রয়েছে। ও বাবা দেও না। এই দে দে, আমার বালতিটা ছিঁড়ে নে যা। এই কি হয়েছে রে ভাগ্নে? দেখো না মামা, 500 টাকা চাইছি, বাবা আলবাল বকছে। জাম্বু তুমি? আরে কে বলেছে দিব না? এমনি লাউরা 500 টাকা। আহ দারুণ খেলাম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। এই ল্যাট্রিনের ভিতরে কে ঢুকেছিস? বেরো বেরো। गया। আমার দিলে হাগু দিয়ে আমি বেরতে পারবো না। আমি বুঝতে পারছি তোমরা সবাই মিলে আমাকে কিছু খাওয়িয়েছো, আমি আর আসবো না তোমাদের বাড়িতে। এই চললাম।